আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে পটল মিষ্টির একটা ভাইরাল রেসিপি দেখাবো। এখানে পটল নিয়ে নিয়েছি, আগে থেকেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা। তাহলে চলুন, প্রথমে আমি পটলটাকে সুন্দরভাবে কেটে বিচিটাকে ফেলে দেব। পটলগুলো এভাবে কেটে নেব মধ্যে থেকে। পটলগুলোকে এভাবে হালকা করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে বিচিগুলোকে বের করে দেব। বিচিগুলোকে বের করে নিয়েছি পটলের ভিতর থেকে। এখন এটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে এভাবে ডিজাইন করে নেব। ডিজাইন করে নিয়েছি, এটাকে এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। পাত্রে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একটু এটাকে ভালোভাবে নেড়ে দেব যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়। এর মাঝে এখন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, 1 কাপের মতো পানি দিয়ে দিলাম শিরাটাকে তৈরি করার জন্য। এটার মধ্যে 2টা সাদা ফল এবং 2টা চলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো এভাবে। মিষ্টি শিরাটার মধ্যে 1 চামচ ফুডস কালার দিয়ে দিলাম। এটা দিলেও হবে, আবার না দিলেও হবে। পটলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে পানি ঝরতে দেব। এদিকে আমার মিষ্টির শিরাটা হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে দেবো, শিরাটার সাথে মিশিয়ে দেব। প্রায় হয়ে আসছে আমার পটল মিষ্টির রেসিপিটা। কিছু সময় এভাবে মিষ্টির শিরার মধ্যে পটলগুলোকে দিয়ে রাখবো। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, এখান থেকে ছানাটা বের করে একটা মাওয়া তৈরি করে নেব। দুধের বলক এসে গেছে, আমি এর মধ্যে 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দুধটাকে কাটিয়ে নেব। আপনাদের বাসায় ভিনেগার যদি না থাকে আপনারা লেবু রসটা ইউজ করতে পারেন, লেবু রসটাতেও কাটবে। অল্প অল্প করে দিয়ে দিলাম। ছানাটা কেটে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব ছানাগুলোকে। হয়ে গেছে আমার মাওয়াটা। এখন এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। 1 কাপ কাঠবাদাম কুচি, 1 কাপ কিশমিশ দিয়ে দিলাম, 1 কাপ কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার বদলে চিনিটাও ইউজ করতে পারবেন। এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই মাওয়াটা মাখানো হয়ে গেছে আমার মাওয়াটা। শিরার মধ্যে ভিজিয়ে রাখা পটল মিষ্টিটাকে এখন উঠিয়ে নেব। মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মাওয়াগুলো দিয়ে দেব। এভাবে দিতে থাকবো।